যে মাকে যে ভালোবাসে না তা কিন্তু না। আমাদের সমাজে আমরা দেখি যে অনেকে এই জিনিসটা বুঝতে চায় না। সবাই আমরা আসলে একটু বেশি ব্যস্ত, একটু অস্থিরতার মধ্যে যাচ্ছে আর কি। আসলে মা দিবস, মায়ের ব্যাপারটা আসলে আমরা একটু আবেগঘন পরিবেশ তৈরি হয়ে যায়। মা দিবস, পৃথিবীর সকল মায়ের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি চাই পৃথিবীর সকল মা যে যেখানেই আছে ভালো থাকুক, এবং আমাদের যাদের মা রয়েছেন আমরা চাই বেঁচে থাকা অবস্থায় মায়ের যত্নটুকু আমরা করি যার যার অবস্থান থেকে, যেন পরবর্তীতে আমাদের আফসোস না হয় যে মায়ের জন্য আমরা এটা করতে পারিনি। হয়তো আমি বলছি আমারও হয়তো এই আফসোস আসতে পারে, বাট তারপরেও বলছি আমাদের পৃথিবীর সকল মা ভালো থাকুক এবং মায়েদের আমরা যত্ন করি। আসলে হয় কি যে এখন আসলে একটু জেনারেশন গ্যাপ যেটাকে বলে আর কি, সবাই আমরা আসলে একটু বেশি ব্যস্ত, একটু অস্থিরতার মধ্যে যাচ্ছে আর কি। শুধু এখন না, আরও কয়েক বছর আগে থেকে যদি আমরা সার্ভে করি আর কি, তো সেই জায়গা থেকে বিশেষ করে যারা পড়াশোনা করেছে, ওয়ার্কিং উমেন যারা আছেন, তারা কিন্তু অনেকে ব্যবসাও করছেন এবং চাকরিও করছেন। তো সেই ক্ষেত্রে এই ব্যস্ততার কারণেই কিন্তু পরিবারের সময় দেওয়ার যে বিষয়টা, একজন বয়োজ্যেষ্ঠ যখন বাসায় থাকে তখন কিন্তু তাকে আমাদের প্রপার টেক কেয়ারটুকু করতে হয়। এই টেক কেয়ারটুকু করতে গিয়েই কিন্তু সময়ের যে টানাপোড়েন পড়ে, এই টানাপোড়েনের জায়গা থেকেই কিন্তু আসলে নারীরা আসলে বাসায় সময়টা দিতে পারে না। সেই জন্য কিন্তু আমার যেটা মনে হয় যে মাকে যে ভালোবাসে না তা কিন্তু না, হয়তো ব্যালেন্স করার যে একটা অসুবিধা হয়ে যাচ্ছে, এই কারণে আমার যেটা মনে হয় যে অনেক বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে এবং বৃদ্ধাশ্রমকে অনেকেই স্বাগত জানাচ্ছে। আসলে আমি যৌক্তিক মনে করি না। আসলে যাদের একদমই কিছু করার নেই, মনে করেন সাপোজ আসলে একটা ছেলে, একই ফ্যামিলির এরকমও আছে যে একটা ছেলে হয়তো দেশের বাইরে চলে গেছে, মাকে কোনোভাবেই তিনি নিতে পারছেন না, বা পরিবারের এমন কোনো রিলেটিভস নেই যে তার মার দায়িত্বটুকুভাবে নিতে পারেন, তাদের কিন্তু ব্যাংক ব্যালেন্স বলেন বা টাকা পয়সা বলেন কোনো কিছুর অভাব নেই। তো সেই জায়গা থেকে তখন তিনি হয়তো বা বৃদ্ধাশ্রমটাকে তখন তিনি বেছে নিচ্ছেন, কারণ ওখানে প্রপার টাইমে তার খাওয়া দাওয়াটা হচ্ছে, তার হয়তো চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আমি যে সর্বক্ষেত্রে ব্যাপারটাকে নেগেটিভলি দেখছি তা কিন্তু না। যাদের আসলে একদমই কিছু করার নেই, সেক্ষেত্রে জিনিসটাকে সবাই যদি আমরা একটু ওয়েলকাম জানাই এবং একটু পজিটিভভাবে নেই, আমার মনে হয় যে জিনিসটা আস্তে আস্তে সবার কাছে একটা গ্রহণযোগ্যতা পাবে। বাট যারা আসলে পরিবারের সবাই আছেন, বা ছেলে আছে বা বউ আছে, সবাই আছে, তারা আসলে এই ব্যাপারটা কে ওইভাবে না দেখলেও হয়, আমার যেটা মনে করি। কারণ আমার পরিবার আমার একজন মাকে বা বাবাকে যতটুকু দিতে পারবে, একটা বৃদ্ধাশ্রম কখনোই সেইটুকু দিতে পারবে না। তার তো একটা চাহিদা আছে প্রিয়জনের সাহচর্যে থাকার, এবং মেন্টাল একটা ব্যাপার থাকে যে আমি কতটুকু ভালো থাকছি। সেক্ষেত্রে আসলে যার একদমই কিছু করার নেই, তখন তিনি মনে করেন যে আমার মা ওই জায়গাটাতে ভালো থাকুক আর কি। বাট আসলে আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, যারা আসলে মহিলা আছেন বা বউ যারা আছেন, এক সময় কিন্তু তারাও কিন্তু মায়ের ওই জায়গাটাতে যাবে, হ্যাঁ। কারণ তার সন্তানটাকে সে কিন্তু, একটা সন্তান মানুষ করা যে কতটা কষ্টের, একজন নারী যখন মা হয় তখনই কিন্তু সে এটা প্রপারভাবে বুঝতে পারে যে একটা মা হওয়া, একটা সন্তানকে গর্ভে ধারণ করা থেকে শুরু করে ছোট থেকে বড় করা, লালন পালন করা এবং তাকে এস্টাবলিশড করা, যখন একজন নারী এটা বুঝবে তখন কিন্তু সে এটা কখনোই করতে চাইবে না। তার ওই প্রপার রিয়েলাইজেশনটা আসতে হয়। হয়তো অনেক নারী আমাদের সমাজে আমরা দেখি যে অনেকে এই জিনিসটা বুঝতে চায় না, জোরালোভাবে চিন্তা করেন যে আজকে আমার বিয়ে হয়েছে, আমি স্বামীকে নিয়ে আলাদা থাকবো। কিন্তু আমরা আসলে অনেক ক্ষেত্রেই দেখেছি আসলে দুটোরও দরকার আছে। অনেক সময় হয় অনেকে ফিল করে যে যৌথ পরিবারের একটু গ্যাঞ্জাম ঝামেলা হয় ওটা, কিন্তু আপনার যখন বাচ্চা হবে, যারা আমরা আসলে একক পরিবারে ফেস করেছি, আমরা দেখেছি যে আমার বাচ্চাটাকে মানুষ করতে গিয়ে আমাদের কত ধরনের কষ্ট হয়। সেক্ষেত্রে যৌথ পরিবারের সবার সাপোর্টে কিন্তু বাচ্চাটাও অনেক সময় অনেকের আদর পায়, শাসন পায়, ভালোবাসা পেয়ে কিন্তু বাচ্চাটাও বেড়ে ওঠে। সেক্ষেত্রে আমি মনে করি যে যারা নতুন বিয়ে হয়ে এ ধরনের চিন্তা করেন, একবার নিজের দিকে চিন্তা করবেন যে একটা সময় আপনিও কিন্তু এই পর্যায়ে যাবেন।